সো গাইস, আমি এখন আছি মালদার সব থেকে বড় আম বাগানে। হ্যাঁ, আর তোমরা তো জানোই মালদা শহরটা ফজলি আমে বিখ্যাত, তাই আমি চলে আসছি মালদার সব থেকে বড় ফজলি আমের বাগানে। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এন্ড ফার্স্ট ব্লগ। তো গাইস, আজকে আমি যাচ্ছি মালদার সব থেকে বড় আম বাগানে। আর তোমরা তো জানো মালদার শহরটা ফজলি আমে বিখ্যাত। হ্যাঁ, তাই যাচ্ছি আমি মালদার সব থেকে বড় ফজলি আমের বাগান। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, আমি এখন আছি মালদার সব থেকে বড় ফজলি আমের বাগানে। হ্যাঁ, এটা হচ্ছে মালদার সব থেকে বড় ফজলি আম, দেখে নাও। ফজলি আমের বাগান, এটা হচ্ছে মালদার সব থেকে বড়। আর এই বাগানটা এত 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 বড় যে শেষ করতে পারবে না ঘুরে। তো গাইস, হতে পারে যে এর থেকে বড় বড় আছে বাগান আরো, কিন্তু আমি আমার চোখে এত বড় বাগান কখনো দেখিনি। আর আজ যে প্রথম দেখছি এত বড় বাগান। আর তোমরা হয়তো জানো মালদা শহরটা ফজলি আমে বিখ্যাত, এই জন্যই মালদা শহরের এত নাম ফজলি আমের নামে। আর গাইস, চারিদিকে শুধু আম 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 ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে ফজলি আম। তোমরা যদি কখনো ঘুরতে আসতে চাও, ঘুরতে আসতে পারো। আর যারা মালদা থেকে আছে তারা তো অনেক ভাগ্যবান যে এখানে আম খেতে পারছে। আরেকটা কথা গাইস, মানে এখানে যে যতগুলো আম আছে এগুলো আমের সাইজ এত বড় বড় কিনা, যে একটা আম তোমার 1 কেজির মতো হবে বা হাফ কেজির মতো হবে, দুটা আম মিলে 1 কেজি হবে, এরকম এত বড় বড় সাইজের আম আছে।